আসসালামু আলাইকুম দর্শক, আমি এই মুহূর্তে যে আলোচনাটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ডক্টর ইউনূস হঠাৎ বড় রাজনৈতিক দলের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং বৈঠক করছেন। আপনারা দেখছেন ইতিমধ্যেই কয়েকদিন যাবৎ এনসিপির সাথে বৈঠক করেছেন এবং বিএনপির সাথে বৈঠক করেছেন এবং জামাত ইসলামের সাথে বৈঠক করেছেন এবং আরো রাজনৈতিক দলের সাথে তারা বৈঠক করবেন, এরকম ডক্টর মোহাম্মদ ইউনূস আলোচনা করেছেন। এখন আমাদের একটা প্রশ্ন হচ্ছে, তারা সেখানে কি কারণে হঠাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের সাথে আলোচনা করছে? আমরা একটা বিষয় দেখছি যে দেশের যখন একটু ঝামেলা বা দেশের অবস্থা খারাপের দিকে যাচ্ছে এবং কোনো কিছু হতে যাচ্ছে, তখনই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সব দলকে কাছে নিয়ে একটা ঐক্য, তাদের সাথে কথোপকথন এবং ঐক্য সৃষ্টি করছে। এখন আপনাদের আমাদের মনে প্রশ্ন আছে যে ডক্টর ইউনূস কি ব্যর্থ? বারবারই একটা সমস্যার কারণে বিভিন্ন রাজনৈতিক দলকে কাছাকাছি ডাকেন, নাকি তাদের সাথে সুসম্পর্ক তৈরি করে আগামী নির্বাচন সুষ্ঠু করার জন্য তিনি পরিকল্পনা করেন? আপনারা জানেন তাদের সাথে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি, বিএনপির সাথে তাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আলোচনা হয়েছে এবং বিএনপির সাথে যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একটা আলোচনা হয়, ওই মুহূর্তে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ১০-১৫ জন তারা লোক গিয়েছিল, প্রতিনিধি মির্জা ফখরুল ইসলাম আসলেন, আমির খসরু সাহেব, সালাউদ্দিন এবং গয়েশচন্দ্র রায় এবং আরো কয়েকজন বিএনপির নেতৃবৃন্দ ছিলেন। তাদের সাথে আলোচনা হয়েছে যে আগামী নির্বাচন এবং কিভাবে সুষ্ঠু করা যায় এবং আগামী নির্বাচন কবে হবে এবং বাংলাদেশের যে এই যে কিছুদিন পর পর একটা ঝামেলা হচ্ছে বা সংকট পড়ছে, এই সংকটের উত্তরণের মাধ্যমে কি করতে হবে। তো বিএনপি সাফ বলিয়ে দিয়েছেন যে আগামী নির্বাচন আসলে কবে হবে এবং প্রধান উপদেষ্টা বলেছেন যে আগামী নির্বাচন ২০২৬ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে, এর একদিন বা ১ ঘন্টাও পিছু হবে না এবং একথাই তিনি বলে দিয়েছেন এবং এর জন্য বিএনপিরা তাকে স্বাগত জানিয়েছেন এবং আগামী নির্বাচন সুষ্ঠু করার জন্য বিএনপির যতটুকু প্রয়োজন তিনি তাও চেষ্টা করবেন এবং নির্বাচন যাতে সুষ্ঠু এবং সুন্দর একটা নিরপেক্ষ নির্বাচন হয়। এবং বিএনপিতে বলেছেন যে যত তাড়াতাড়ি নির্বাচন সম্ভব দিয়ে দেওয়া, কারণ নির্বাচন যদি দেরি হয় তাহলে কিন্তু ফেসিবাদী মাথাচাড়া দিয়ে বাংলাদেশের বুকে উঠতে পারে, এমনটাই তিনি বলেছেন। এবং তারা বলেছেন যে আগামী নির্বাচন সংস্কার এখন যতটুকু সংস্কারের প্রয়োজন ততটুকুই সংস্কার হবে, কিন্তু তারা চায় না যে সংবিধান পরিবর্তন, মানে এখন যে সংবিধান আছে সেই সংবিধানেই নির্বাচন হবে। অনেকেই চাচ্ছে যে পেয়ার পদ্ধতি নির্বাচন, পেয়ার পদ্ধতি যে সংবিধান চাচ্ছে, তারা এই সংবিধানগুলো চাচ্ছে না। তারা চাচ্ছে এই যে সংবিধান আছে সেই সংবিধান অনুযায়ী বাংলাদেশে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপি কথা বলেছে। এবং আপনারা জানেন ইতিমধ্যেই আবার জামাত ইসলাম বলেছে, জামাত ইসলামের সাথে যে সৌজন্য সাক্ষাৎ করেছেন, জামাত ইসলাম বলেছেন যে আগামী নির্বাচনের জন্য পেয়ার পদ্ধতি নির্বাচন হবে, কারণ পেয়ার পদ্ধতি নির্বাচন না হলে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন সম্ভব না এবং পেয়ার পদ্ধতি নির্বাচন না হলে ভোট কেন্দ্র দখল করবে এবং হয়রানি হবে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে না এবং ফেসিবাদী জন্ম সৃষ্টি হবে না। তাহলে তাদের দাবি হচ্ছে পেয়ার পদ্ধতি এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা এবং জাতীয় পার্টির যে কার্যক্রম আছে সেটা স্থগিত করার জন্য তারা ঘোষণা দিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। এই যে ডক্টর ইউনূস সাফ বলে দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এর জন্য আপনাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য, এবং কোন পদ্ধতি হবে তা এখন স্পষ্ট না জামাত, এবং জামাতের আরো কিছু দফাদাফি আছে, তারাও এই বিষয় নিয়ে কিছু কথা বলেছে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে এনসিপির যে প্রতিনিধি দল, ছাত্র জনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে যে দল গঠিত হয়েছে এনসিপি, এই এনসিপি হচ্ছে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন এবং সে বৈঠকে তারা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এখনো কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানুষের উপর এভাবে হামলা করে এবং এই শেখ হাসিনার আমলের যেগুলো হয় নাই কেন এখনো হয়। প্রধান উপদেষ্টার সাথে এরকম কথা বলেছেন এবং প্রধান উপদেষ্টার সাথে বলেছেন যে আগামী নির্বাচনের জন্য জুলাই সনদ এবং সুষ্ঠু নির্বাচন এবং নির্বাচনের যে পেয়ার পদ্ধতি নির্বাচন এবং জামাত ইসলামকে
এবং জামাত ইসলামকে পুরোপুরি নিষিদ্ধ এবং তাদের কাজ এখন থেকে স্থগিত করার জন্য তারা বারবার অনুপ্রেরণা দিয়েছেন এবং বলেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এনসিপির যে প্রথম একটা কাজ হচ্ছে সেটা তারা বারবার একটা কথাই বলেছেন যে জাতীয় পার্টিকে স্থগিত এবং নিষিদ্ধ করা। আরেকটা হচ্ছে বাংলাদেশে কিছু সংবিধান পরিবর্তন করতে হবে এবং সংস্কার করতে হবে, জুলাই সনদ এ বিষয়ে নিয়ে তারা কথা বলেছেন, দিয়ে তারপরে নির্বাচন দেওয়ার জন্য প্রস্তুতি নিতে বলছে এবং আগামী নির্বাচন যাতে সুষ্ঠু হয়, সুন্দর হয় সেই জন্য প্রধান উপদেষ্টাকে তারা বলেছেন। তারা বলেছেন যে বাংলাদেশে যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা না যায় তাহলে আগামীতে এই জাতীয় পার্টির মাধ্যমে একসময় আওয়ামী লীগ বাংলাদেশে ঢুকে আসবে এবং ফেসিবাদী কায়েম করবে, এরকমটাই কিন্তু তারা বলেছেন। এখানে আমার যে প্রশ্নটা হচ্ছে যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সবার সাথে কথা বললেন, তাহলে কি ডক্টর মোহাম্মদ যখন ব্যর্থ হয় তখনই সবাইকে ডাকেন, কিন্তু বাংলাদেশের একটা যখন ঘটনা হয় তখনই তিনি ডাকেন, কিন্তু বাংলাদেশে তিনি কঠোর হন না কেন? আমাদের একটা মনের মানুষের, সাধারণ মানুষের প্রশ্ন। এই যে বাংলাদেশের কত আন্দোলন, কত ঘটনা ঘটতেছে যার কোনো কুলকিনার, যার কোনো শেষ নাই। এখন এমন একটা দেশের অবস্থা গেছে যে কোনো মানুষ আন্দোলন করতে পারে, যে কোনো মানুষ যে কোনো দাবি নিয়ে মাঠে নামতে পারে, তার যুক্তি হোক আর অযৌক্তিক হোক। এটা কিন্তু এখন বাংলাদেশের ভিতরে মানুষের একটা চলছে বেশি। কিন্তু এই যে গণঅধিকার পরিষদের মতো নুরুল হক নুরের মতো একজন নেতা, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে তিনি একজন জাতীয় পর্যায়ের নেতা। হ্যাঁ, আসলে তিনি একজন জাতীয় পর্যায়ে এবং তার জীবনে অনেক মারামারি, হানাহানি তার জীবনে অনেক আছে। তিনি অনেক জীবনে মার খেয়ে বিবি হয়েছেন এবং মার খেয়ে বাংলাদেশের যে সুনামধন্য একজন রাজনীতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন এবং তিনি জানেন তিনি আওয়ামী লীগের আমলে অনেক মার খেয়েছেন। এখন যে গণঅভ্যুত্থান তারা যে নেতৃত্ব দিয়ে স্বাধীন করলো এবং তারাই মার খেয়ে এবং বর্তমানে হাসপাতালে আইসিইউতে আছে। দর্শক, আমি যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, এই যে বাংলাদেশের একটা রাজনৈতিক ইতিহাস, মানুষ যেভাবে যার যেভাবে মন চাচ্ছে সেই সেভাবে আন্দোলন সংগ্রাম সবকিছু করছে, ডক্টর ইউনূস কি করে? এবং ডক্টর ইউনূস যদি এই যে প্রতিটা দলের সাথেই সুসম্পর্ক একটা তৈরি করে কথা বলে যখন বিপদে পড়ে তখনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে ডাকে, কিন্তু তাদের ডাকে তাদের তারা যা বলে আসলে তাদেরটা কতটুকু কার্যকর হচ্ছে, আদৌ কি কার্যকর হবে নাকি হবে না? এখন জামাতের একটা প্রশ্ন যে আগামী নির্বাচনের জন্য তারা প্রস্তুতি নিবে, কিন্তু আগামী নির্বাচন কোন পদ্ধতি হবে তা এখনো বলে নাই। এবং জামাত ইসলাম বলেছেন যে আগামী নির্বাচন যদি পিয়ার পদ্ধতি হবে না, তিনি কেন পিয়ার পদ্ধতি হবে না এ বিষয়ে নিয়েও কিন্তু তিনি কথা বলেছেন। দর্শক, আমি চাচ্ছি যে আগামী সুস্থ একটা সুন্দর নির্বাচন হবে এবং সারা বাংলাদেশের মানুষ এখানে একত্রিত হয়ে একটা সংসদ গঠন করবে এবং ডক্টর মোহাম্মদ এতটুকুই ডক্টর মোহাম্মদের আশা। সবাই ভালো থাকবেন।